এক মাসের মধ্যে দেশের 429টি এনসিডি কর্নারে ওষুধ সংকট শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অ্যাজমার 11 লাখ রোগী। ওষুধ কিনতে বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের রোগতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক সোহেল রেজা চৌধুরী। জনাব সোহেল রেজা চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ দুপুরে। শুরুতে একটু জানতে চাই, এনসিডি কর্নারে যে ওষুধ সংকটের কথা বলা হচ্ছে, যদি ওষুধ সংকট হয় তাহলে কি ধরনের প্রভাব পড়তে পারে? ধন্যবাদ। আপনার প্রতিবেদনেই আমরা যেটা শুনলাম যে বিশেষ করে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এই দুটো রোগকে যদি নিয়ন্ত্রণে আনতে হয় তাহলে জীবন আচরণের পাশাপাশি ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ। ওষুধ যদি নিয়মিত না খাওয়া হয় তাহলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে না এবং ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে না। এবং আমরা জানি যে এই দুটোই আসলে হৃদরোগ অথবা স্ট্রোকের একটা গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর। আমরা যদি এই দুটো রিস্ক ফ্যাক্টরকে কন্ট্রোল করতে না পারি তাহলে হৃদরোগের ঝুঁকি এবং স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে বেড়ে যাবে। এবং এটাও আমরা জানি যে বাংলাদেশে বেশিরভাগ লোকের মৃত্যু হচ্ছে এখন হৃদরোগ অথবা স্ট্রোকে, এবং অকাল মৃত্যু হচ্ছে অনেক বেশি। সুতরাং ওষুধগুলো যদি ঠিক মতো না খায়, যে রোগী নিবন্ধিত রোগীগুলো উপজেলা হেলথ কমপ্লেক্সে, তাদের এই ঝুঁকিগুলো অনেক বেড়ে যাবে। স্যার, অসংক্রামক রোগে আক্রান্তের সংখ্যা আমরা দিন দিন দেখছি যে বাড়ছে, এটি আসলে কেন? বেশ কিছু কারণ আছে। প্রথমত বলা যেতে পারে যে আমাদের জীবন আচরণগুলো অনেক দ্রুত পরিবর্তন হয়েছে। বিশেষ করে অসংক্রামক যে 4টা মেজর অসংক্রামক রোগ, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ডায়াবেটিস, শ্বাসতন্ত্রের রোগ, এই রোগগুলোর কিন্তু বেশ কিছু কমন রিস্ক ফ্যাক্টর আছে। তার মধ্যে একটা হচ্ছে তামাকের ব্যবহার, যেটা ব্যাপকভাবে আমাদের দেশে আছে। সিগারেট, স্মোকলেস টোবাকো, জর্দা, সাদা পাতা। এছাড়া জীবন আচরণের মধ্যে খাবার দাবার পরিবর্তন হয়েছে। আমরা চর্বিযুক্ত খাবার বেশি খাচ্ছি, লবণ বেশি খাচ্ছি, এগুলো আমাদের উচ্চ রক্তচাপ করছে। এছাড়া ফিজিক্যাল অ্যাক্টিভিটি, শারীরিক কায়িক পরিশ্রম কমে গেছে। হ্যাঁ, এই সবগুলো মিলে আসলে এই নন কমিউনিকেবল ডিজিজ, বিশেষ করে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি আমাদের অনেক বেড়ে গেছে বা হচ্ছে বেশি। আরেকটু বিষয় আপনার কাছে জানতে চাই, বর্তমানে যে স্বাস্থ্য খাতের অবস্থা, এই স্বাস্থ্য খাতের উন্নয়নে কতটা নজর দিচ্ছে অন্তর্বর্তী সরকার? দেখুন, এই বর্তমানে সরকারের আমলে কিছু মেজর পরিবর্তন হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে স্বাস্থ্য খাত আগে একটা অপারেশন প্ল্যানের আন্ডারে চলতো, সেটা কিনা পরিবর্তন করে অন্যভাবে এখানে অর্থ সংস্থানের ব্যবস্থা করা হচ্ছে বা পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং এনসিডি কর্নার গুলো আসলে গত 4-5 বছর যাবৎ খুব ভালোভাবেই আসলে উপজেলা হেলথ কমপ্লেক্স বা উপজেলা হাসপাতাল এবং কমিউনিটি ক্লিনিক থেকে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের একটা চিকিৎসা ব্যবস্থা তৈরি করে রেখেছে, যেখানে প্রায় 9 লাখের মতো বেশি এখন নিবন্ধিত রোগী আছে। এখন এই যে একটা স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন হয়েছে এর মাঝে, সেটার কারণে আছে অর্থ বরাদ্দে একটু জটিলতার সৃষ্টি হয়েছে, যে কারণে প্রয়োজনীয় অর্থের অভাবে ওষুধগুলো কেনা যাচ্ছে না। আমরা দেখেছি যে গত যখন অপারেশন প্ল্যান ছিল তখন প্রায় 100 কোটি টাকা বছরে লাগতো। এখন রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে, সেজন্য প্রায় 200 কোটি টাকার উপরে বছরে লাগবে। তো সেই অর্থ বরাদ্দটা যদি দ্রুত করা যায়, এবং সেখান অর্থ বরাদ্দ হলেই আসলে ওষুধগুলো সাপ্লাই বা সংগ্রহের ব্যবস্থা করা যেতে পারে। অধ্যাপক সোহেল রেজা চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য।